তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার ইউটিউব চ্যানেল ফুটবল কোয়ারিজ। তো আমাদের এই আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম জানাই। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে নেবো ফুটবল রিলেটেড তোমাদের সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। আর পাশের পড়ে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার সবকটা প্রথমে ভিডিও যেন তোমরাই দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটা কথা বলবো, যে আপডেটটা নিয়ে, সেটা কিন্তু হচ্ছে মিগেল পোটাজারাকে নিয়ে। সে কিন্তু একজন স্প্যানিশ সেন্টার ব্যাক প্লেয়ার। তার বয়স হচ্ছে সবে 26 বছর। আর সে কিন্তু স্প্যানিশের থার্ড টায়ার লিগের ক্লাবেও কিন্তু খেলেছে। ইতিমধ্যেই যা আপডেট বেরিয়ে আসছে তাকে নিয়ে, সেটা কিন্তু হলো ডায়মন্ড হারবার এফসি কিন্তু তাকে অফিসিয়ালি সাইন করে নিয়েছে বলেই শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় তারা অফিসিয়াল পোস্ট কবে করে, আর সিগনেচারটা যে হয়ে গেছে সেটারও আপডেটটা কবে আসে। এখনও এটা কিন্তু শোনা যাচ্ছে যে সাইন হয়ে গেছে। এখন অফিসিয়ালি কোনো আপডেট বেরায়নি। যদি বেরিয়ে যায় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো। কিন্তু যা বোঝা যাচ্ছে এখান দিয়ে, অফিসিয়ালি আপডেটটাও খুব সম্ভবত আজকেই বা কালকের মধ্যে চলে আসবে। তো দেখা যাক এবার কী হয়। আর রইল ডায়মন্ড হারবার এফসির ব্রাইটের কথা। তো ব্রাইটেরও কিন্তু একটা ভিসার প্রবলেম হয়েছে, সেই কারণে তিনি আসতে পারছেন না কলকাতায়। তো খুব সম্ভবত যে ডেটটা তারা ফিক্স করেছে সেটা কিন্তু হচ্ছে 18 থেকে 19 তারিখের মধ্যে সম্ভবত ব্রাইট চলে আসে কলকাতার মধ্যে। তো দেখা যাক এই মিগেল পোটাজারা প্লেয়ারটি কতটা উপকার হতে পারে ডায়মন্ড হারবার এফসির জন্য। আর ব্রাইট এর ব্যাপারে কবে কলকাতায় পা রাখে এবং ডায়মন্ড হারবার এফসির হয়ে কটা গোল করতে পারে, কতটা ইমপ্রুভমেন্ট আনতে পারে ডায়মন্ড হারবার এফসির জন্য এই আই লিগ আর ডুরান্ড কাপে। আর ডায়মন্ড হারবার এফসি কিন্তু এখন অবধি যা শোনা যাচ্ছে, তারা কিন্তু 5 জন বিদেশিকে নিয়েই কিন্তু ডুরান্ড কাপে খেলতে চাইছে। যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু সবকটা বিদেশিকে নিয়ে চলে আসতে চাইছে কলকাতার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে আমরা যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। তার কিন্তু একটা ডান ডিলের আপডেট কিন্তু বেরিয়ে আসে। সেটা কিন্তু আর কেউ না, কালকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা কিন্তু হচ্ছে কেভিন সিবলে। সে কিন্তু অফিসিয়ালি এখন সাইন করে নিয়েছে। কিছু কিছু পোস্ট করে দিলেই আমরা জানতে পেরে যাব। আর কিন্তু সাইনিংটা কিন্তু অফিসিয়ালি হয়ে গেছে যা শোনা যাচ্ছে। আর সেটা কিন্তু 2+1 ইয়ার ডিলের কন্ট্রাক্ট হয়েছে। আর সে কিন্তু সবাই জানো, সে কিন্তু একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, স্প্যানিশের প্লেয়ার, মানে স্প্যানিশের থার্ড টায়ার লিগে খেলেছে। আর সেখান থেকেই কিন্তু সহকারী কোচটাও আসতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। আর আরেকটা আপডেট যেটা বেরিয়ে আসছে, সে কিন্তু সম্ভবত যা এখন অবধি আপডেট বেরিয়ে আসছে, 99% কিন্তু চান্স দাঁড়িয়েছে যে তার সেই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে তিনি কিন্তু 17 জুলাই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন এবং সম্ভবত প্রথম ডুরান্ড কাপের ম্যাচটাও কিন্তু তিনি খেলতে চলেছেন। তো এবার দেখা যাক তিনি কবে পাটা রাখতে পারেন কলকাতার মধ্যে। আর এরপরে আমরা যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু হচ্ছে কিছু ইনজুরি আপডেট নিয়ে। সেখানে কিন্তু যা আপডেট বেরিয়ে আসে, বিষ্ণু কিন্তু প্রথমের প্র্যাকটিস সেশনে কিন্তু এই হালকা ইনজুরি পেয়েছে। তার কারণে এখন অবধি যা আপডেট বেরিয়ে আসে, সে কিন্তু হয়তো ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা মিস করতে চলেছে, কেননা তাকে কিন্তু সম্ভবত রেস্ট দেওয়া হতে পারে এই ইনজুরির জন্য। আর রিজার্ভ টিমেও কিন্তু কিছু ইনজুরি উঠে আসছে, যার ফলে বিনো জর্জ কিন্তু এখন চাইছে সিনিয়র দলের কিছু প্লেয়ার যেন এই রিজার্ভ টিমের হয়ে সিএফএলের কটা ম্যাচ খেলে দেয়। আর এরপরে আমরা যে কথাটা বলবো ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, সেটা কিন্তু হচ্ছে আজকে আছে দুপুরবেলা দিয়ে। সেটা কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম পথচক্রর ম্যাচটা। তো আশা করবো তোমরা সবাই যেন দেখতে যাও এবং নিজের টিমকে সাপোর্ট করে আসো, আর তোমরা যেন জিতে ফেরো। আর এরপরে আমরা যে আপডেটটা কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ভিনসি বেরাটোকে নিয়ে। ভিনসি বেরাটোর সময় কিন্তু এককালীন ইস্টবেঙ্গলে কিন্তু কথাবার্তা অনেক দূর অবধি এগিয়ে নিয়েছিল, আমরা যতদূর শুনতে পাচ্ছি। কারণ ভিনসি বেরাটো কিন্তু অত্যন্ত একজন ভালো মানের উইঙ্গার, লেফট উইংয়ে পজিশনে সচরাচর খেলে থাকেন এবং কিন্তু প্রয়োজনে রাইট উইংয়েও কিন্তু খেলতে পারে। কিন্তু এখন অবধি যে আপডেট বেরিয়ে আসছে, অফিসিয়ালি কিন্তু সাইন করে ফেলেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে ফেলেছে কিন্তু জামশেদপুর এফসি। তাকে কিন্তু 2+1 ইয়ার ডিলেই কিন্তু সই করিয়েছে এবং এখন অবধি যা দেখতে পাচ্ছি,
খালিদ জামিল কিন্তু পট করে এক একটা ভালো ভালো প্লেয়ারকে তুলে নিচ্ছে, যাকে তিনি ঠিক মনে করছেন টিমটাকে যাতে ভালো মতো চালাতে পারে, সেই হিসাবে তার অনুযায়ী টিম কিন্তু গঠিত হচ্ছে। এবং যা বোঝা যাচ্ছে খালিদ জামিল কিন্তু এখন অনেকটাই পরিশ্রম করছে আইএসএলের টাইটেলটাকে জেতার জন্য। আর এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে অবশ্যই খালিদ জামিলকে নিয়ে। খালিদ জামিল কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লাই করেছে ইন্ডিয়ান টিমের হেড কোচের জন্য। তো তিনি যদি এবার ইন্ডিয়ান টিমের হেড কোচে আসতে পারেন তাহলে কিন্তু আমরা সকলেই খুব খুশি হব, কেননা আমরা সকলেই জানি খালিদ জামিল কিন্তু একদম জহুরির চোখ, পুরো একদম ইন্ডিয়ান প্লেয়ারদেরকে কেমন পুরো খুব ভালো মতোই চেনে। তো এবার দেখা যাক কী হয়। আর লাস্ট যে আমরা আপডেটটা দেবো সেটা কিন্তু হচ্ছে অফকোর্স জয়গুপ্তাকে নিয়ে। তো আমরা দেখো সবাই কিন্তু আমাদের সবাইকে কিন্তু আমরা বলেছিলাম যে জয়গুপ্তার ডিলটা কিন্তু ডান হয়ে গেছে, কিন্তু এটাও বলেছিলাম যে সেটা কিন্তু অফিসিয়ালি হয়নি। হয়তো একটা পোস্ট করেছিলাম, সেটা আপডেট এসেছিলো বলেই করেছিলাম। এখন অবধি যে আপডেট, জয়গুপ্তার কিন্তু সিগনেচারটা হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের প্রয়োজন রয়েছে, সেটার জন্যই আমরা অপেক্ষা করে রয়েছি। আর ইতিমধ্যে আরেকটা আপডেট যেটা বেরিয়ে আসে সেটা কিন্তু হচ্ছে নিশু কুমারকে নিয়ে। নিশু কুমার কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। আর ইস্টবেঙ্গল যদি আর একদিন বা দুদিনের মধ্যে নিশু কুমারকে সত্যিকারে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেয়, মানে সত্যিকারে ছিন্ন হয়ে যায় তাদের কন্ট্র্যাক্টটা, তাহলে কিন্তু জয়গুপ্তা কিন্তু অফকোর্স আসতেই পারে ইস্টবেঙ্গলে, কেননা লেফট ব্যাকের জন্য কোনো আর অপশান কিন্তু নেই। মার্টিন রায়না কিন্তু খেলতেই পারে, কিন্তু তার জায়গাতে জয়গুপ্তার যেহেতু সিগনেচারটা ডান হয়ে গেছে তার কিন্তু আসার সম্ভাবনাটা প্রবল। তো অফকোর্স সেই কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গলে। আর অত কিছু ভাবার দরকার নেই, ইস্টবেঙ্গলে আসছে মানে আসছেই। যদি কোনো এরকম সম্ভাবনা উঠে আসে যে তার ডিলটা ভেস্তে গেছে, তাহলে কিন্তু সেই আপডেটটা তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকেই পাবে। তো এই কটাই আপডেট দেওয়ার ছিল তোমাদের সঙ্গে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করো, আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে।